কি ফুল পাম্প আছে আপনাদের? আর নতুন গাড়ি কি কোন? আসসালামু আলাইকুম বন্ধুরা, এই যে চলে আসলাম আমার পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে। সবাই দেখতে থাকুন। নতুন বাইক কেনার পরে আমরা নিয়ে যাচ্ছি বাইকটাকে, আরও কিছু জিনিসপত্র লাগাতে হবে। আলহামদুলিল্লাহ, এই যে রানা ভাইয়ের গাড়ি কিনা কমপ্লিট। তো এখন আমরা গাড়ি নিয়ে চলে যাব বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে। সবুজ ভাই সব বুঝে নিচ্ছে। সবুজকে ভাই খুবই দক্ষ চালক। তো এই যে সবুজ ভাই গাড়ি বুঝে নিয়ে এখন গাড়ি ড্রাইভ করবে, সে এটাকে চালিয়ে নিয়ে যাবে। আমিও তার সাথে সাথে যাব। আমাদের প্রথম যেতে হবে ফিলিং স্টেশনে। আমার বাইকেরও তেল নিতে হবে আর নতুন বাইকটারও তেল নিব। তো সবুজ ভাই নতুন গাড়ি, সে একাই যাচ্ছে, আর আমি রানা ভাইকে আমার সাথে করে নিয়ে যাচ্ছি। তো আসলে রানিং অবস্থায় এখানে এসে আমার বাইকটি বন্ধ হয়ে যায়। তো আরও কয়েকবার এমন হয়েছে, বন্ধ হয়েছে, কিন্তু স্টার্ট দিলে আবার স্টার্ট নিয়ে নিচ্ছে। তো বিষয়টা হচ্ছে যে আমার এখানে যে স্টার্ট বন্ধ হয়েছে, কোনোভাবেই স্টার্ট নিতে ছিল না গাড়িটা। আমি খুবই চিন্তায় পড়ে গেছিলাম যে আসলে কি হইলো। তো ভাগ্যিস ভালো যে আমরা সার্ভিসিং সেন্টারের খুব সামনে ছিলাম, তাই খুব একটা টেনশন লাগে নাই। কারণ চিন্তা করছি যদি স্টার্ট না হয় তাহলে যেহেতু সার্ভিসিং সেন্টার সামনে ইয়ামাহার, ওখানে নিয়ে যাব, হয়তো টেকনিশিয়ানকে দেখালে সে হয়তো স্টার্ট করাই দিবে। কীভাবে স্টার্ট করবে সেই ভালো জানে। তো আমি অনেকক্ষণ চেষ্টা করতেছিলাম যে স্টার্টটা কেন নিচ্ছে না। এদিকে সবুজ ভাই নতুন বাইক নিয়ে অনেক সামনে চলে গেছে। তো আমি আর রানা ভাই আমার বাইকে ছিলাম। তো প্রথমে মনে করছিলাম যে হয়তো বা আসলে তেল শেষ হয়ে গেছে, তেলও নিতে হবে। পরে তখন মিটারের দিকে খেয়াল করে দেখলাম যে তেল প্রায় 3 দাগ আছে। তারপর আমি ট্যাঙ্কিটা খুলে দেখলাম যে না, তেল দেখা যায়। তো ভাবলাম যে আসলে তেলের কোনো সমস্যা নাই, তেল পর্যাপ্ত আছে। তো আবার চিন্তা করলাম যে এক পাশে তেল চলে আসছে নাকি, এই কারণে স্টার্ট হচ্ছে না। তাই গাড়িটাকে আবার নাড়া দিয়ে তেলটাকে এপাশ ট্যাঙ্কির এপাশ এবং ওপাশে নেওয়ার চেষ্টা করলাম। তো এদিকে রানা ভাই নেমে সামনে আগে দেখতেছে যে আসলে সবুজ ভাই কত দূর চলে গেছে। তো আমি ওদিকে গাড়ি স্টার্ট দেওয়ার জন্য খুব চেষ্টা করতেছিলাম, কিন্তু কোনোভাবে স্টার্ট নিচ্ছিল না। তো রানা ভাই আবার সবুজ ভাইকে ফোন করে বলে দিল যে একটু দেরি হবে আসতে, গাড়িটা স্টার্ট নিচ্ছে না। তখন আমি চিন্তা করলাম যে স্টার্ট নিচ্ছে না, তাহলে গাড়ি থেকে নেমে নিজে হেঁটে গাড়িটাকে ঠেলে সার্ভিসিং সেন্টারে নিয়ে যাচ্ছি। আসলে সবচেয়ে কষ্টের বিষয় একটা বাইকারের জন্য তখনই লাগে যখন মোটর সাইকেলে ঠেলে নিতে হয়। বিষয়টা খুবই বিরক্তিকর এবং খারাপ লাগে। কিছু করার নাই, আসলে গাড়ি যদি সমস্যা হয়ে যায় তখন এই প্রবলেমটা যারা বাইক চালায় অনেকেরই এই প্রবলেমটা ফেস করতে হয়। তাই আমার আর কোনো উপায় নাই, উপায় ছাড়াই আর কি করা, গাড়িটাকে ঠেলে নিয়ে যাচ্ছি। মোটামুটি একটু দূর আছে, প্রায় 5 মিনিটের রাস্তা। তো আজকে এখন প্রায় দুপুর হয়ে গেছে, রৌদ্র আছে, তাই গাড়িটাকে নিয়ে যাচ্ছি। স্টার্ট করাইতে হবে, আর নয়তো যাওয়াটা খুব মুশকিল হয়ে যাবে। আর যদি সার্ভিসিং সেন্টার সামনে না হইতো তাহলে আরও সমস্যায় পড়ে যেতাম।
সার্ভিসিং সেন্টারের সামনে হওয়াতে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া, যা আসলে আল্লাহ পাক যা করে খুব ভালোর জন্য করে। তো আমার হয়তো সামনে ভালো কিছু আছে, এই জন্য সার্ভিসিং সেন্টার থেকে একটু দূরে এসে গাড়িটা বন্ধ হয়ে গেছে, নয়তো আর অনেক দূরে যেও বন্ধ হইতে পারতো। এই জন্য আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এই যে আমরা প্রায় কাছাকাছি চলে আসছি। আসলে গাড়ি ঠেলে নেওয়াটা খুব একটা ঝামেলার কাজ, অনেক হয়রান হইতে হয়। কী করবো, কিছু করার নাই, নিজের গাড়ি নিজেরই ঠেলতে হবে। এদিকে অনেকগুলো বাইক সার্ভিসিং সেন্টার আছে, কিন্তু আমার যেহেতু ইয়ামাহা ব্র্যান্ডের গাড়ি, তাই ইয়ামাহার সার্ভিসিং সেন্টার সামনে। আর আমরা মাত্র নতুন একটা বাইক কিনছি রানা ভাইয়ের জন্য, সেটা নিয়ে যাওয়ার পথে এই সমস্যাটা হয়েছে। আসলে নতুন গাড়ি কিনাতে পুরান গাড়ি একটু রাগ করছে আর কি, এই জন্য হয়তো বা স্টার্ট নিচ্ছে না। তবে স্টার্ট নিবে, অবশ্যই নিবে। তো এই যে আমরা সার্ভিসিং সেন্টারের সামনে চলে আসছি, ভিতরে টেকনিশিয়ান আছে, তাদের সাথে কথা বলে দেখি কী অবস্থা। হঠাৎ বন্ধ হয়ে গেল না, চলতে গাড়িটা, এটা তো বুঝলাম না, হঠাৎ করে বন্ধ হয়ে গেছে চালু অবস্থায়। আবার নতুন গাড়ি কিনা বাইরে এলাম না, আমার গাড়ির অবস্থা। না না রিমোটের ফুল পাম্প আছে আপনাদের? আর নতুন গাড়ি কি কর মাত্র 11,000 কিলো চলছে। তো এই ভাই বললো যে টাঙ্কির যে ফুয়েল পাম্প আছে সেটা নষ্ট হয়ে গেছে, সেটা চেঞ্জ করতে হবে। তো আমার গাড়ি যে নিছি আমি 1 বছর শেষে 2 বছরে পড়ছে, প্রায় 1.5 বছর আর কি। তো নতুন গাড়ি হিসেবে ফুয়েল পাম্প নষ্ট হয়ে গেছে, সে বললো যদি চেঞ্জ করতে 12,000 টাকা লাগবে। তো আমার তো মানে শুনে মাথাটা গরম হয়ে গেল, কি বলে এইসব। তারপর আমি ভিতরে গেলাম, ভিতরে গিয়ে কথা বললাম সার্ভিসিং সেন্টারে, সেলস সেন্টারে যারা আছে। তো ওনারা বললো ঠিক আছে বসেন, টেকনিশিয়ানরা নামাজ পড়তে গেছে, তারা আসুক, আসলে দেখান। তো আমিও অপেক্ষা করতেছি ফয়সাল ভাইয়ের জন্য। উনি সার্ভিসিং সেন্টারের দায়িত্বে আছেন, খুবই ভালো একজন লোক ফয়সাল ভাই। এই আপুটাও খুব ভালো, তাকেও বললাম আমি আমার বাইকের সমস্যার কথা। তো আপু বললো যে এখন তো নামাজের টাইম, সবাই নামাজে গেছে, নামাজ পড়ে আসুক, আসলে দেখিয়ে গাড়িটি স্টার্ট করাই দেবে। কি আর করা, আমি অপেক্ষা করতে থাকলাম, দেখতে থাকলাম কি অবস্থা। অপেক্ষা করাটা যে আসলে খুব বিরক্তিকর একটা বিষয়, তার যে অপেক্ষা করছে সে বোঝে বিষয়টা। তো আমি আবার বাইরে এসে দাঁড়িয়ে আছি, ফয়সাল ভাইয়ের জন্য অপেক্ষা করতেছি কখন ফয়সাল ভাই আসবে, আমার গাড়িটা টেকনিশিয়ানরা দেখাবে। আমার টেনশন একটা, গাড়িটা স্টার্ট হইলেই হয়। তো অবশেষে ফয়সাল ভাই আসার পরে ওনার সাথে কথা বললাম। উনি কথা আমার গাড়ির সমস্যাটা শুনলো, শোনার পরে বলল যে আচ্ছা ঠিক আছে, আজকে যেহেতু বন্ধ হয়ে যাবে সার্ভিসিং সেন্টার আর ঈদের আগের দিন, তাই সব টেকনিশিয়ান চলে যাবে, আজকে কোনোভাবে এটা করা সম্ভব না। তো গাড়ি স্টার্ট করে দিবে, কোনো সমস্যা নেই, চলতে পারবো, কিন্তু যখন পরবর্তীতে সার্ভিসিং পয়েন্ট খুলবে তখন এসে এটা আমি দেখায় সার্ভিসিং করে নিয়ে যাব।
তো আমার মোবিলটা চেঞ্জ করতে হইতো, তো যেহেতু অপেক্ষা করতে হবে তাই এই ফাঁকে আমি আমার মোবিলটা চেঞ্জ করে নিলাম। কারণ ঈদের বন্ধ খোলার পরেই আমি আবার মোবিলটা চেঞ্জ করতাম, তো আমি আগেই চেঞ্জ করে নিলাম মোবিলটা এবং একটা অয়েল ফিল্টার সাথে লাগাই নিলাম। তো বিষয়টা হচ্ছে টেকনিশিয়ান যারা দেখছে তারা দেখা বলল যে ভাই আপনার গাড়ির ইঞ্জিনটা যেহেতু বন্ধ হয়ে গেছে, ইঞ্জিনটা একটু ঠান্ডা হইতে দেন, ঠান্ডা হওয়ার পরে অটোমেটিকলি এটা আবার স্টার্ট হবে, কোনো সমস্যা নাই। আর ট্যাঙ্কিটার মধ্যে তেলটা সম্পূর্ণ ভরা রাখবেন, মানে 2 দাগের নিচে নামতে দিবেন না, তাহলে হয়তো বা আবার বন্ধ হয়ে যেতে পারে। আর যদিও রানিং অবস্থায় কখন এটা বন্ধ হয়ে যায় তখন আপনি এটা ইঞ্জিনটা একটু ঠান্ডা করতে দিবেন, ঠান্ডা হইলে আবার স্টার্ট দিলে স্টার্ট নিয়ে নিবে। কোনো একটা আমাকে মোটামুটি সমাধান দিয়ে দিল। তো মোবিল টোবিল চেঞ্জ করলাম, চেঞ্জ করার পরে অনেকক্ষণ অপেক্ষা করলাম, প্রায় 2 থেকে 2.5 ঘন্টার মতন আমি বসেছিলাম ওখানে। ইঞ্জিন ঠান্ডা হওয়ার পরে তারপরে এই স্টার্ট দিয়েছে মতন, আলহামদুলিল্লাহ স্টার্ট নিয়ে নিছে। তো আমি একটু ভয় ভয় ছিলাম যে স্টার্ট নিয়ে নিল ঠিকই, কিন্তু যদি আবার রাস্তার মধ্যে বন্ধ হয়ে যায় তখন কি করব। তো যে টেকনিশিয়ান ছিল কাউসার ভাই একজন, ওনার নাম, উনি বললো যে ভয়ের ভাই কোনো কারণ নাই, আপনি যদি এমন হয় বন্ধ হয়েই যায় তাহলে আপনি আগে ইঞ্জিনটা একটু ঠান্ডা হতে দিবেন, তারপরে আপনি এই স্টার্ট দিলে স্টার্ট নিয়ে নেবেন। তো অবশেষে ইঞ্জিন ঠান্ডা হওয়ার পরে মোবিল টোবিল চেঞ্জ করে একটু পরিষ্কার টরিষ্কার করে স্টার্ট দিয়ে দিল এবং বলল যে আপনি এটা নিয়ে ডাইরেক্ট ফিলিং স্টেশনে যাইয়া তেলটা ফুল করে নেবেন, তেল যেন কম না হয়। তো বললো যে এর মধ্যে স্টার্ট বন্ধ করেন না, যখন তেল নেবেন স্টার্টটা বন্ধ করেন না। তাই বললাম আচ্ছা ঠিক আছে। তাই আমি ওই মুহূর্তে বেরিয়ে গেলাম, এই যে বেরিয়ে যাচ্ছি, রানা ভাই আমি আর সবুজ ভাই আমার সাথে ছিল, সাথে ওই যে রাজীব ভাই ছিল, ওনার বাইক, রাজীব ভাইয়ের বাইকে রাজীব ভাই নিজে ড্রাইভ করে যাচ্ছে, আর রানা ভাই যাচ্ছে, সবুজ ভাই যাচ্ছে রানা ভাইয়ের বাইকে, আর আমি যাচ্ছি আমি আর রানা ভাই আমার বাইকে। তো যাচ্ছি ফিলিং স্টেশনে তেল নেব, তারপরে কি হয় দেখা যাক। তো চলতি অবস্থায় আমার মাথায় আসলো যে স্টার্ট আমাকে বন্ধ করতে না করছে, তো তেল যদি নেই তাহলে তো স্টার্ট বন্ধ করে চাবি দিয়ে টাঙ্কির ঢাকনা খুলতে হবে। তখন আমি খুব টেনশনে পড়ে গেলাম যে আসলে কি করব। তো আসলে পরবর্তী ভিডিওতে দেখতে পারবেন আপনারা পরবর্তীতে কি ঘটলো আমার সাথে। যেহেতু রমজান মাস তাই আর বেশি দেরি করব না। তো বন্ধুরা, আপনারা যারা আমার এই ভিডিওটি দেখেছেন অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন। আর হ্যাঁ, যারা সাবস্ক্রাইব এখনও করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সকলের জন্য দোয়া ও শুভকামনা রইল। এখান থেকে বিদায় নিচ্ছি আজকের মতো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।